আসসালামু আলাইকুম। পুরাতন চ্যানেলে কেন ভিউ আসা বন্ধ হয়ে যায়, এটা বোঝার আগে আপনার বুঝতে হবে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। তো এখানে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি আমার পুরাতন চ্যানেলেও আমি ভিউ আনতে পারবো। তো এখানে মেন পয়েন্টে যাওয়ার আগে আমি একটা কথা বলি, আমার এই ছোট্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করে দিবেন। আর এই বিষয়টা ফেসবুক এবং ইউটিউব সেম টু সেম কিন্তু প্রসেসিং এ কাজ হয়। তো এখানে ইউটিউব রোবটিং সিস্টেম কিভাবে কাজ করে, ধরেন আপনার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার রয়েছে এবং কি 100 ভিডিও প্লাস রয়েছে আপনার চ্যানেলে, ভিডিওতে ভিউ মোটামুটি আসতেছে, ধরেন সাবস্ক্রাইবার অনুযায়ী আসতেছে না কিন্তু কিছু আসতেছে, কিন্তু পরবর্তীতে আরো কমে যাচ্ছে, মানে দিনে যত ভিডিও আপলোড করতেছেন কমে যাচ্ছে। কারণটা কি? এবার আসুন কারণটা কি। আমরা অনেকেই মিস্টেক নাম্বার 1 এটা করার ভিতরে মিস্টেক নাম্বার 1 যেটা সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ থেকে বা সাইট থেকে আমরা সাবস্ক্রাইবার নেই, এটা হচ্ছে মিস্টেক নাম্বার 1। এবার আসুন কিভাবে নেই। ধরেন অনেক সাইট আছে যে সাইটগুলোতে কিছু কয়েন জমালে বা কিছু টাকা বললে সাবস্ক্রাইবার নেওয়া যায় অর্থের বিনিময়ে, যে সাবস্ক্রাইবার গুলো সেগুলো হচ্ছে থার্ড পার্টি অ্যাপ বা সাইট থেকে বোঝানো হয়েছে। সেভাবে যারা সাবস্ক্রাইবার নেবেন, সাবস্ক্রাইবার গুলো কিন্তু অ্যাড হবে, কোনো প্রকার সমস্যা হবে না, কাটবেও না। কিন্তু যখন আপনি ভিডিও আপলোড করবেন তারা কিন্তু কখনো ভিডিও দেখতে আসবে না। এবার আপনি বুঝে নেন আপনার লাভ হলো নাকি লস হলো। তারা কিন্তু কখন যদি ভিডিও না দেখে, কারণ তাদের তো সেটা প্রয়োজন নাই, তাদের যেটা প্রয়োজন ছিল আপনাকে সাবস্ক্রাইবার করা, তাদের কিছু অর্থ নেওয়া বা কয়েন নেওয়া, তারা নিয়ে ফেলেছে। এখন আপনার ভিডিও তো তাদের প্রয়োজন নাই, যদি প্রয়োজন থাকতো তাহলে তো দেখতো, তাদের প্রয়োজন নাই। এ থেকে কি আপনার ভিডিও দেখে যারা করবে সে সাবস্ক্রাইবার একটা, আর এখান থেকে হাজার হাজার সাবস্ক্রাইবার নিলেও কোনো প্রকার লাভ নেই, ওই একটাই আপনার অনেক উপকারী। তো এখানে আমাদের সব সময় উচিত পিওর সাবস্ক্রাইবার নেওয়া, কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ থেকে সাবস্ক্রাইবার না নেওয়া, নিলে তারা ভিডিও দেখবে না। একটা উদাহরণস্বরূপ সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন, 200 ইমপ্রেশন দিল নতুন, মানে নতুন ইউজার যারা, আপনার সাবস্ক্রাইবার না, আর 300 দিল আপনার সাবস্ক্রাইবারের মাঝে, টোটাল 500। আপনার সাবস্ক্রাইবার 300 ইমপ্রেশন দিল ইউটিউব, আর 200 দিল নিউ ইউজার যারা আর কি, নতুন সাবস্ক্রাইবার যারা, সাবস্ক্রাইবার না আর কি, ঠিক আছে, ইউটিউব চালা তাদের কাছে। তো সেখান থেকে আপনি ভিউ অর্জন করলেন ধরেন 10টা, 200 থেকে নতুন যারা ভিউ অর্জন করলেন 10টা, মানে 10 ইমপ্রেশন 200 থেকে। আর এখানে দিছে আপনাকে 300 নতুন, মানে সাবস্ক্রাইবারের হোম পেজে, সেখান থেকে অর্জন করলেন মাত্র 5 থেকে 15টা, ধরেন 15টাই অর্জন করলেন, টোটাল কয়টা দাঁড়ালো? 25টা। 500 থেকে মাত্র 25টা। তো এখানে ইউটিউব এটা বুঝতে পারবে যে তার সাবস্ক্রাইবাররা, এখানে কিন্তু দুইটা প্রশ্ন, কেন আপনার ভিডিওতে ভিউ কম আসলো, দ্বিতীয়ত হচ্ছে কেন আপনার সাবস্ক্রাইবাররা ভিডিও দেখলো না। টোটাল দুইটা, এই দুইটা প্রশ্ন যদি আপনি উত্তর মেলাতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আনতে পারবেন। তো এখানে প্রথম যেটা সেটা আমি পরেই বলতেছি। দ্বিতীয় নাম্বার যেটা, কেন আপনার সাবস্ক্রাইবাররা ভিডিও দেখলো না, সেটা হচ্ছে ওই যে থার্ড পার্টি অ্যাপ থেকে আপনি বা যে কোনো সাইট থেকে বা যে কোনো মাধ্যমে, এবং কি ফেসবুকে অহরহ রয়েছে পেজ, মেসেঞ্জার গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, সেগুলোতে সাবস্ক্রাইবার নেওয়া যায়, শুধু সাবস্ক্রাইবার অ্যাড হবে, ভুল করেও কখনো আপনার ভিডিও তারা দেখতে আসবে না। আমরা অনেকে মনে করি যে আমরা মনিটাইজেশন অন করেই অর্থ ইনকাম করব, কিন্তু না, ভিউ যদি না আসে কানা করেও আপনি পাবেন না। তাহলে আগে কি অর্জন করতে হবে? আগে ভিউ এর পিছে দৌড়াতে হবে, সাবস্ক্রাইবারের পিছে নয়। তাহলে আশা করি বুঝতে পারছেন থার্ড পার্টি অ্যাপ থেকে সাবস্ক্রাইবার নেওয়ার কারণে আপনার কতটুকু ক্ষতি হলো। 300 ইমপ্রেশন থেকে মাত্র 15টা ইমপ্রেশন পাইছেন, মানে আপনার সাবস্ক্রাইবাররা ভিডিও দেখে না। ইউটিউব যখন এটা বুঝতে পারবে আপনার ভিডিও অটোমেটিক ডাউন হয়ে যাবে, কারণ আপনার ভিডিও কোয়ালিটি ভালো নয়, তারা দেখতেছে না, ঢুকলেও বের হয়ে আসতেছে 2-3 সেকেন্ড দেখে, তার ভিডিও ডাউন হয়ে যাচ্ছে। এবার আসুন প্রথম যে প্রশ্নটা, যে কেন ক্লিক করলো না। আমরা থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে মানে সবকিছু থাম্বনেলে লিখে দিই, ভিডিও কেমন হবে। দেখেন একটি ভিডিও আমি যদি বলি, সে সম্পর্কে যদি সবকিছু থাম্বনেলেই থাকে, তারা যদি আইডিয়া করে নেয় তাহলে তারা আর কখনো ক্লিক করবে না। আমার থাম্বনেলে 2-1টা সেন্টেন্স আমি তৈরি করব, মেইন ফোকাস যেটা সেটা দিয়ে 2-1টা সেন্টেন্স, যাতে মানুষের মস্তিষ্কে হাজার হাজার সেন্টেন্স তৈরি হয়ে যায়, এরকম কিছু সেন্টেন্স আমি ব্যবহার করব। সব সময় অল্প শর্টকাট,
এরকম কোনো কিছু থাম্বনেলে টেক্সট আপনারা ব্যবহার করবেন। গল্পের মতো কোনো কিচ্ছু ব্যবহার করবেন না, তাহলে আপনার ভিডিওতে ক্লিক করবে না। থাম্বনেল খুবই আকর্ষণীয় করতে হবে। তারপরে না ভিডিও মিস্টেক নাম্বার 2, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। এবার আসুন, আমি তো আমার নিজের ভিডিও নিজে দেখি না। আমার মোবাইলে, এই মোবাইলে রয়েছে হলো একটা জিমেল অ্যাকাউন্ট, সেটা আমার চ্যানেলের, এটাতে আমি দেখি না। কিন্তু মোবাইল আরেকটা আছে, ওয়াইফাই একটাই, মোবাইল আরেকটা আছে, সেটা দিয়ে আমি দেখি। ওটাতে 3-4টা আছে, ওটা দিয়ে দেখি একের পর এক। এটাও কিন্তু এক প্রকার স্প্যাম, এটাও কিন্তু নিজের ভিডিও নিজে দেখা হচ্ছে, কারণ আইপি অ্যাড্রেস একটাই। একটু বুঝতে পারবো আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখতেছেন, এবং কি 1-2টা জিমেল অ্যাকাউন্ট দিয়েও আপনি দেখতেছেন, বা ঘরের ভিতরে আরো অনেকেই রয়েছে একই ওয়াইফাই চালাইতেছে, সেটা দিয়ে আপনি দেখিয়ে দিচ্ছেন। এটা যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও ডাউন হয়ে যাবে, কারণ এগুলো স্প্যাম হয়, এই ভিউগুলো স্প্যাম হয়। আরো একটা কাজ, সেটা হচ্ছে আমরা অনেক সময় ফেসবুকে ভিউ নিয়ে থাকি, ভিডিও ছাড়ার সাথে সাথে যদি কিছু ভিউ নেওয়া যায় তাহলে ভিডিওটা আরো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা ভেবে অনেকে ভিউ নিয়ে থাকে। আসলে তারা কিন্তু কখনো ভিডিও দেখে না, একটু টেনে 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 দেখে বের হয়ে চলে যায়। এভাবে যদি দেখে তাহলেও কিন্তু হবে না। একটি ডিভাইস দিয়ে একটি ভিউ নিবেন, একটি ওয়াইফাই এর লাইন দিয়ে একটি ভিউ আপনি নিবেন, বেশি নেওয়ার কখনো চেষ্টা করবেন না। মিস্টেক নাম্বার 3টা এটা অনেকে কাজ করে থাকি। তো এটা হচ্ছে, আমার ভিডিওতে ধরেন হঠাৎ ভাইরাল হয়ে গেল, ভিউ আসতেই আছে, তখন আমি কি করি, পুরা ধুরা ভিডিও ছাড়া শুরু করে দেয়, কোনো মতো তৈরি করে ছাড়া শুরু করে দেয়। ভিউ আসতেছে, এখন ভিউ আসবে, ভিডিও ভাইরাল হবে, তাহলে আরো ভিডিও আমি বেশি বেশি দেই না। এই কাজ কখনো কেউ করবেন না। আপনার যে সময়টা মেনটেন করতেছেন সে সময় অনুযায়ী ভিডিওটা আপলোড করুন, সবচেয়ে বেশি ভালো হবে। কারণ আপনি যখন তাড়াহুড়া করে ভিডিও তৈরি করতে যাবেন, দেখা যাচ্ছে একটা না একটা খুঁতখাত কোনো কিছু না সমস্যা থেকেই থাকে, ভিডিও কোয়ালিটি ফুল হয় না, এর জন্য অনেক সমস্যা হয়ে থাকে। তাই বলে এটা নয় যে আপনি টাইম মেনটেন করে ভিডিও ছাড়তেছেন না, ভিউ আসবে না, ভিউ আসবে, কিন্তু আপনার ভিডিও ভালো হবে না। আর সবচাইতে ভালো যেটা, সেটা হচ্ছে টাইম মেনটেন করে ভিডিওগুলো ছাড়া। কারণ দেখেন, আপনার সাবস্ক্রাইবাররা আপনার আশায় থাকে এই টাইমে আপনি ভিডিও ছাড়েন, এই টাইমে আমি ভিডিওটা দেখবো। আর তখন যারা যদি সাথে সাথে যদি সাবস্ক্রাইবাররা ভিডিও দেখে, তাহলে সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আপনি যদি এলোমেলো করে ভিডিও ছাড়েন, তাহলে সাবস্ক্রাইবাররা বুঝতে পারবেন আপনি কখন ভিডিও ছাড়তেছেন। এ থেকে কি হবে, আপনার ভিডিওটা ভিউ আসা সম্ভাবনা কম থাকবে। এই ক্ষেত্রেই মানুষ বলে থাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করুন। আশা করি বুঝতে পারছেন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করাটা কতটা উপকার। তো এখানে মিস্টেক নাম্বার 4, বিভিন্ন ক্যাটাগরির ভিডিও। তো আমরা অনেকে কিন্তু দেখা যাচ্ছে একটি চ্যানেলে ব্লগ এবং কি খাবারের, রান্না বান্না দেখা যাচ্ছে ইত্যাদি আর অনেক কিছু ভিডিও আমরা ছেড়ে থাকি। এই যে ভিডিওগুলো যখন আমরা আপলোড করি, এগুলো কিন্তু মোটেও ঠিক নয়। আপনার ক্যাটাগরি অনুযায়ী এক রিলেটেড সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তাই বলে এটা নয় যে দুই একটা, মানে আপনি রান্না দিতেছেন বা দেখতেছেন খাবারের ভিডিও দিচ্ছেন, এটা দেওয়া যায়, কিন্তু আরো যদি মিক্স করেন তাহলে কিন্তু দেওয়া যায় না। কারণ কি, দেখেন আপনি যখন ভিডিও আপলোড করবেন, এটা কিন্তু ইউটিউবের একটি সমস্যা, মিসলিডিং ম্যাটার, এটা হিসেবে আপনার এই চ্যানেলে একটি স্ট্যাগ আসবে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তা থেকে আমরা এই বিষয় থেকে যদি সতর্ক থাকি তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। বেশি ভালো হয় কোন কোন বিষয়গুলো দেখেন, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, ধরেন সেই ভিডিওটা ভাইরাল হলো, সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার খুবই আসলো, একটি ঘোরাঘুরির ভিডিও, অনেক ভালো দৃশ্য আপনি দেখালেন, ভালো সাবস্ক্রাইবার আসলো, কিন্তু তারপরে আপনি একটি রান্নার ভিডিও ছাড়তেছেন, তখন সেই সাবস্ক্রাইবার গুলো কিন্তু রান্নার ভিডিওটা আপনার দেখবে না, সে থেকে কি ভিডিওটা ডাউন হয়ে যাবে। সাবস্ক্রাইবাররা ভিডিও দেখতেছে না, তাহলে কিন্তু ডাউন হয়ে যাবে। মেন জিনিস যে সাবস্ক্রাইবাররা যেন ভিডিও দেখে সেই রিলেটেড ভিডিও তৈরি করা, মানে সাবস্ক্রাইবাররা যেটা চাচ্ছে সেই ধরনের কন্টেন্ট আপনার তৈরি করা, এটাই হচ্ছে আপনার দায়িত্ব, যাতে আপনার সাবস্ক্রাইবাররা ভিডিওটা দেখে। এর জন্য কি করতে হবে, ক্যাটাগরি একটা অনুযায়ী আমাদের ভিডিও তৈরি করতে হবে একটি চ্যানেলে। আর সবচেয়ে মেন ফোকাস দিতে হবে আপনি কি পারেন, এটা যদি ফোকাস দিতে পারেন তাহলে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। আর যদি চান যে আমি আজকে এটা পারছি, এটাই এই চ্যানেলে আমি তৈরি করব, কিন্তু কালকে কি তৈরি করবেন আপনি, এটা চিন্তা করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন, যাতে আপনি কন্টেন্টগুলো রেগুলারলি আপনি তৈরি করতে পারেন। মানে আপনি যেটা করতে অভিজ্ঞ সেই রিলেটেড ভিডিওই সবসময় তৈরি করার চেষ্টা করবেন। তো এটা বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।